যখন পাফার ফিশের কথা বলা হয় তখন অনেকেই চিন্তা করে বিষধর মাছের কথা। কেননা এই মাছ থেকে যে বিষ পাওয়া যায় তার এক ফোঁটা যে কোনো মানুষের শরীরে গেলে মানুষটি সাথে সাথে মারা যাবে। কিন্তু জাপানে এই বিষধর পাফার ফিশকে চাষ করা হচ্ছে বাণিজ্যিকভাবে। এই খামারগুলোতে এক বিশেষ পদ্ধতিতে এই মাছগুলোকে চাষ করা হয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা এটাই দেখব যে কিভাবে এই সেমি অটোমেটিক পাফার ফিশ ফ্যাক্টরি কাজ করে। প্রাণীচার্যের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। জাপানে সাম্প্রতিক বছরগুলোতে এই মাছের চাষ হয়েছে 4000 থেকে 5000 টন। এইখানে মানুষগুলো সরাসরি এই মাছ সমুদ্র থেকে ধরে না, বরং তারা এগুলোর প্রজনন ঘটায় এবং প্রোডাকশন করে। সকালে তারা মাছের ডিমগুলোকে ম্যানুয়ালি নিষিক্তকরণ করে, তারপরে এই নিষিক্ত ডিমগুলোকে একটা স্পেশাল কন্টেইনারে জমা করে। পরে এই নিষিক্ত ডিমগুলোকে এখান থেকে ইনকিউবেটর মেশিনে স্থাপন করা হয়, যেখানে কন্টিনিউয়াসলি পানির সাপ্লাই দিতে হয় যেন পর্যাপ্ত পরিমাণে তাপমাত্রা তৈরি হয় এবং অক্সিজেনের সাপ্লাই ভালো মতো থাকে। ডিম ফোটানোর 5 থেকে 7 দিন পরে পাফার ফিশগুলোকে খুব তাড়াতাড়ি বড় ট্যাঙ্কগুলোতে সার্ভ করা হয়। জেলেগুলো খুব যত্ন সহকারে সমুদ্রের পানিগুলোকে পরিশোধন করে এই ট্যাঙ্কগুলোতে ব্যবহার করে। এই পানিগুলোকে স্থির হতে হয়, পরিষ্কার হতে হয় এবং এতে যথেষ্ট পরিমাণে অক্সিজেন থাকতে হয়, যাতে করে মাছগুলোকে খুব ভালো আবহাওয়া দেওয়া যায়। খাবার হিসেবে এদেরকে পরিবেশন করা হয় ইন্ডাস্ট্রিয়াল ফিশ ফিড এবং মিশ্রণ করা হয় শামুকের গুঁড়া অথবা ঝিনুকের গুঁড়া। পাফার ফিশকে বড় করার জন্য এদের খাবারে কঠিন শিডিউল মেনটেন করতে হয়। সাধারণত এদেরকে দিনে 2 বার খেতে দেওয়া হয়, ভোর সকালে একবার এবং বিকালে একবার। এভাবে মাছগুলো স্ট্রেস ফ্রি থাকে এবং ওভারহিট হয়ে মরে যাওয়া থেকে বেঁচে যায়। আর এদের একটি ইউনিক বৈশিষ্ট্য রয়েছে যে এগুলো অনেক তাড়াতাড়ি বড় হতে পারে। মোটামুটি 18 থেকে 20 মাস পর্যন্ত সময় নেয়। মার্কেটে বিক্রি করার জন্য প্রতিটি মাছ মোটামুটি 800 গ্রাম ওজনে আসলেই চলে। এদেরকে 4 মাস যত্ন সহকারে ট্যাঙ্কে বড় করার পর এই ছোট্ট পাফার ফিশগুলোকে তাদের পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত হতে হয়, যেখানে তাদেরকে খোলা সমুদ্রের মাঝে ট্রান্সফার করা হয়। স্পেশালি ডিজাইন করা বড় বড় খাঁচার ভিতরে এনে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, যেন তারা সমুদ্রের বড় ঢেউয়ের মাঝে টিকে থাকতে পারে এবং খাঁচা থেকে বের হয়ে খোলা সমুদ্রে যেন হারিয়ে না যায় অথবা সামুদ্রিক শিকারীর মাধ্যমে যেন শিকার না হয়ে যায়। এই বিশাল আকৃতির খাঁচার ভিতর 3000 থেকে 5000টি করে পাফার ফিশ পালন করা হয়। মাছগুলোকে এইখানে স্টক করার সময় তাদের ডেনসিটি ক্যালকুলেট করে রাখা হয় যেন বিশৃঙ্খলা না হয় এবং তারা সিম্পল ওয়েতে যেন সাঁতার কাটতে পারে সেই খেয়াল রাখতে হয়। এতে করে মাছগুলো হেলদি থাকে এবং দ্রুত বড় হতে পারে। এই খাঁচাগুলোকে স্পেশালি ডিজাইন করা হয়েছে, যেখানে প্রতিটি খাঁচা 300 থেকে 500 স্কয়ার মিটার জায়গা দখল করে রাখতে পারে। খাঁচাগুলো তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে অ্যান্টি করোশন স্টিল ম্যাটেরিয়াল, যাতে করে মরিচা ধরে না এই খাঁচাগুলোতে। আর হাই কোয়ালিটি সম্পন্ন ফাইবার নেট ব্যবহার করা হয়েছে, যেগুলো শক্তিশালী ঢেউ ও স্রোতের মধ্যেও টিকে থাকতে পারে। এ সময় তাদেরকে নির্দিষ্ট হারে খাবার দেওয়া হয়ে থাকে। প্রতিটি খাঁচায় বিভিন্ন পোর্শনের খাবার প্রদান করা হয় মাছের গ্রোথ অনুযায়ী। প্রতি বছর 2টি সময় এই মাছগুলোকে কালেক্ট করা হয়, মার্চ মাস এবং অক্টোবর মাস, যখন এই মাছগুলো 800 গ্রাম থেকে 1200 গ্রাম পর্যন্ত ওজনে হয়ে যায়। এই সময় মাছগুলো থেকে যে মাংস পাওয়া যায় সেগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে এবং পুষ্টিগুণে ভরপুর থাকে। আর সাথে সাথে এই মাছের যে টক্সিক লেভেল সেটাও একটা সিকিউর পরিমাণে থাকে। সমুদ্র থেকে মাছগুলোকে সংগ্রহ করার জন্য একটা স্পেশাল ডিজাইনের ট্রাক ব্যবহার করা হয়ে থাকে। এই ট্রাকে প্রচুর পরিমাণে পাফার ফিশ একসাথে বহন করা যায় এবং যেগুলো পানি ধারণ ক্ষমতাও রয়েছে, আর যাতে করে পর্যাপ্ত পরিমাণে তাপমাত্রা ও অক্সিজেন সরবরাহ করতে পারে এবং মাছগুলো জীবিত থাকতে পারে সেই ব্যবস্থাও আছে। এরপর মাছগুলোকে প্রসেসিং ফ্যাক্টরিতে নেওয়া হয়, যেখানে প্রসেসিং করার জন্য খুবই দক্ষতার প্রয়োজন হয়। মাছগুলোর বিষাক্ত অঙ্গগুলোকে খুবই দক্ষতার সাথে আলাদা করা হয় এই প্রসেসে। পাফার ফিশ প্রসেস করার জন্য এই কারিগরগুলোকে ট্রেনিং করানো হয়েছে। তারা খুবই দক্ষতার সাথে মাছগুলোর বডি কেটে প্রসেস করে। এই সময় তারা মাছের বিষাক্ত অঙ্গ যেমন লিভার, নাড়িভুঁড়ি এবং ওপরের চামড়াগুলোকে রিমুভ করে ফেলে। পাফার ফিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো এর পিঠের মাংস। এটি অতি পরিচিত এর দৃঢ়, চকচকে এবং সুস্বাদু পুষ্টিগুণের কারণে। মাছ ভর্তি এই ট্রেগুলোকে পরবর্তীতে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা হয় অতি দ্রুত। এতে করে ব্যাকটেরিয়া দ্বারা এই মাছগুলো খুব দ্রুত সংক্রমিত হতে পারে না। এভাবে তাদের সংরক্ষিত করা হয়ে থাকে যতক্ষণ না তাদেরকে দিয়ে ডিনারের সুস্বাদু ডিশ বানানো হয়। আর এগুলো ধরে রাখে এদের পিউরিটি এবং ফ্লেভার।
পাফার ফিশ থেকে যে শাঁসি তৈরি করা হয় এটি শুধু এর ফ্লেভারের জন্যই যে বিখ্যাত তাই নয়, বরং এতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ সম্পন্ন উপাদান। পাফার ফিশে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, খুবই অল্প পরিমাণে ফ্যাট এবং এতে ভরপুর রয়েছে গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিড, যেগুলো আমাদের শরীরের মাসেল গ্রোথে সহায়তা করে এবং আমাদের পুরো দেহকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিনারের সময় যখন শাঁসি থেকে একটি টুকরো মুখে নেওয়া হয় সয়া সস মিশ্রিত অবস্থায় এবং ভিনেগার মিশ্রিত অবস্থায়, এদের থেকে এক বিশেষ ধরনের স্বাদ উপভোগ করা যায়। সাথে একটু পেঁয়াজ কুচি এবং লাল মরিচ ব্যবহার করলে তো আর কোনো কথাই নেই। এই পাফার ফিশটি প্রাকৃতিকভাবেই অনেক সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে এবং চিবিয়ে ফেলানোর সময় হালকা জেলির মতো থকথকে হয়ে থাকে বলে অনেক আনন্দ লাগে। এরকম একটা শাঁসি পেলে বন্ধুরা আপনারা কি করতেন? একবার খেয়ে দেখার চেষ্টা করতেন, নাকি বিষাক্ত মাছ মনে করে আর কখনো মুখেই দিতেন না? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।